হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও ভিডিওটা গোপুর ঘর দিয়ে শুরু করলাম। তো প্রত্যেক দিনের মতো সকালবেলা সব কাজ সেরে আমি চলে এসেছিলাম আমার গোপালের ঘরে। গোপালকে সুন্দরভাবে ঘুম থেকে তুলে তাকে চোখ মুখ মুছিয়ে আমি তার আসনে বসিয়ে তাকে প্রসাদ দিয়ে আমি কিন্তু তাকে প্রসাদটা খাইয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম সোজা রান্নাঘরে। চাটা করে আমরা তিনজন খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। দেখো, চা খেয়ে আমার শ্বশুরমশাই যাচ্ছে বাজারে। হ্যাঁ, ওয়েদারটা খুব বাজে, কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো, আমরা ওই যে চা খেয়ে নিয়েছিলাম তিনজন, শ্বশুরমশাই বেরিয়ে গেল, আমি আর আমার শাশুড়িমা কিন্তু বসে বসে একটু গল্প করছিলাম। যেহেতু আজকে শুক্রবার, কোনো কাজই তেমন ছিল না, যার কারণে একটু বসেছিলাম। তো বেশ খানিকক্ষণ পর চলে গেছিলাম সোজা রান্না করে। ফ্রিজে আগের দিনের কাটা পেঁপে ছিল, পেঁপের তরকারি করা হবে বলে ঠিক করা হয়েছিল। পরে বললো না, লুচি খাবে। তো তাই জন্য লুচি হয়েছিল বলে পেঁপেটা কাটা ফ্রিজে রাখা ছিল। তো তারপরে যেহেতু ভাত ছিল দুজনের জন্য, কালকে রাত্রে কিছু ভাত ছিল, যে ভাতটা দুজনের হয়ে যাবে, যার কারণে পেঁপের তরকারিটা করছিলাম দুজনের জন্য। সেই জন্য অল্প করেই করছিলাম। শ্বশুর আর শাশুড়ি, মা বাবা দুজনে রুটি খাবে, আর আমি আরও দুজনে ভাত খাবো। তো ও বললো আমি আলু ভাজা দিয়ে খাবো নাকি, সেটা পরে দেখছি। তাই আমি বললাম ঠিক আছে, তাই তুমি বলো তুমি কিভাবে খাবে, তারপরে আমি খাবারটা রেডি করে দিচ্ছি। তারপরে দেখো, আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে বাসনগুলো সব মেজেছিলাম, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপরে তরকারিটা আমার প্রায় কমপ্লিট, আর এইদিকে দেখছিলাম জলের বোতলগুলো সব খালি। তো তারপরে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছিলাম। জলের বোতল আসলে এত গরম পড়ছে না, জানো তো, রাত্রে হলে বৃষ্টি আর দিন হলে গরম, তো জল ভরতে না ভরতেই জলের বোতল খালি। তো এতটাই গরম পড়ছে। যাই হোক, তারপরে দেখো আমার তরকারি কিন্তু প্রায় কমপ্লিট। জল দিয়ে আমি সুন্দর করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, পেঁপেটা ফ্রিজে ছিল বলে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, ঠিক একটা সিদ্ধ হতে চাচ্ছিল না। তারপরেও আমি একবার জল দিয়েছিলাম, জানো, যেন পেঁপেটা সিদ্ধই হচ্ছে না। তারপরে দেখো, অ্যাট লাস্ট পেঁপেটা একটু নরম হয়েছিল। আর এইদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম। চাল ভিজিয়ে রাখলে কী হয়, ভাতটা খুব সুন্দর হয়, ভাতটা পরিষ্কার হবে এবং ভাতটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, যার কারণে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার বিয়ের আগের থেকেই আমার শাশুড়ি মা করে আসছে। তো যাই হোক, তারপরে দেখো ওয়েদারটা ছিপছিপ করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছিল। তার মধ্যে আমার বাবান উঠে গেছিলো আর আমার কোলেও চলে এসেছিলো। এদিকে আমার তরকারি রেডি, উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য। ভাজা মশলাটা কি, সেটা নয় সিক্রেটই থাক। তো যাই হোক, তারপরে ঘরের দিকে যেতে না যেতে দেখি ইনারা দুজন পাখা নিয়ে বসেছে ঠিক করার জন্য। আর এইদিকে তো আমার বিছনা গোছাতে হবে। তো তারপরে আমি বিছনা গোছাতে লেগে পড়লাম। প্রত্যেক দিনের মতো সে একঘেয়েমি কাজ। মেয়েদের জীবনটাই এমন, কি বলো, তাই না? প্রত্যেক দিন একই রকম, বাসন মাজো, রান্না করো, বিছনা গোছাও, একই রকমের কাজ করতে করতে একটা আলসে ধরে যায়। যাই হোক, দেখো কত কথা বলে দিলাম সামান্য একটা জিনিস নিয়ে। তো তারপর সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনার চাদরটা ঝেড়ে, নিচের কেতটা একটু ঝেড়ে আমি কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। সাইডের চটটাও কিন্তু দেয়া আছে। দেখো, অ্যাকচুয়ালি চটটা আমরা খুলি না, রাত্রেও যখন বৃষ্টি হয় না, জানলাটা খোলা থাকে চটটার জন্য, ঘরে আর বৃষ্টির ছাটটা আসে না। এই জানলাটা খুলে দিয়েছিলাম। আর এইদিকে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাবলাম বিছানা গোটা গোছানোর পর ভাঁজ করে নেব। তো বৃষ্টিটা এতই হচ্ছিল, প্রত্যেক দিন রাত্রেবেলা কারেন্ট থাকছে না, আর দিন হলে ধরো 10টা 11টা পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তারপরে গিয়ে রোদ বেরোচ্ছে। তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে কতগুলো জামা কাপড় গুছিয়ে নিলাম। তারপরে আমার ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে বাবানের সকালে কিছু জামা কাপড় হয়েছিল যেগুলো ধুয়ে দেওয়ার জন্য, সেগুলো আমি গামলাটায় রাখি। তো সেগুলো রেখে দিয়েছিলাম যে পরে ধুয়ে দেবো। তারপরে গামলাটা নিয়ে আমি চলে এসেছিলাম। আর এইদিকে ও বললো আমি আজকে আলু ভাজা না, আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে ভুজিয়া মতো করে ও ভাত দিয়ে ভাজা করে খাবে। তো এই ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে, এই ভাত ভাজাটা। তোমরা কি কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো আমাকে বলো, রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব।
তো তাই হোক, তারপরে আমি ভাতটা ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওকে বললাম চলো খেতে চলে আসো। ও আর আমি একসাথে বসেছিলাম। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ও ক্যামেরার সামনে ঠিক কমফোর্টেবল না, যার কারণে ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তাই লুকিয়ে চুরিয়ে আমি দুটো একটা ক্লিপ নিয়ে নিই। তো ভিডিওটা পরে আপলোড করার পরে আমাকে বলে তুমি আমার ভিডিও ছেড়েছো। তো এই অবধি বলি, বেশি কিছু বলে না। তো তারপরে দেখো আমার ভাতটা প্রায় কমপ্লিট। আর এদিকে আমি একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, ওনাকে প্রত্যেকদিন একটা করে ডিম সিদ্ধ দেওয়া হয়। আর এইদিকে দেখো আমার চিঙ্কি পিঙ্কি কিন্তু খেলা করছে। হ্যাঁ, চিঙ্কি পিঙ্কি আর বিড়ালের বাচ্চা, দুটো বিড়ালের বাচ্চা হয়েছে জানো। একটা ছোট বিড়াল আমাদের বাড়ি এসেছিলো, তার থেকে আসতে দুটো বাচ্চা, কতটা পরিণতি। যাই হোক, তারপরে অনেকটা সময় পার হয়ে গেছিলো, এইদিকে আমার অনেক কাজ হয়ে গেছিলো। আর এইদিকে দেখো বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, জামা কাপড় সব ধুয়ে আগের দিনে যেসব জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি, বাসনও মেজে নিয়েছি। আর আমার শ্বশুরমশাইয়ের রান্নাও এদিকে হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল কচু শাক আর মশলা করে তেলকই। বৃষ্টির দিনে গরম গরম ভাত আর তেলকই এরকম মশলা করে, কতই না টেস্ট। কি বলো তোমরা, তোমাদের কার কার ভালো লাগে তেলকই খেতে? তো তারপরে আমার শ্বশুরমশাই বললো দাঁড়াও আমি একটু নাড়িয়ে দিই, তোমাকে ভিডিওটা করতে কিন্তু বেশ সুবিধা হবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো তারপরে নাড়িয়ে দিল। আর এইদিকে বাটিতে তুলে রাখছিল একটা, এই বড় বাটিটা আমাদের রাত দুপুরের জন্য, আর ছোটো বাটিটা রাত্রের জন্য, আর ওই পাশের ছোটো বাটিটা আমার ননদের জন্য একটা মাছ পাঠানো হচ্ছিল। যেহেতু ও কাজে যায়, তো ভাবলাম ওর জন্য একটা মাছ পাঠিয়ে দিই। ও যখন বাড়ি আছে তাই জন্য ওই দিয়ে আসতে গেছিলো। আর তারপরে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। গ্যাসটা আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবেই সার্ফ দিয়ে মুছি। আমার শাশুড়ি মা গল্প করে এই গ্যাসটার বয়স নাকি প্রায় 10-12 বছর। দেখে মনে হচ্ছে, বলো মনে হচ্ছে না একদম নতুন? হ্যাঁ, সে এইভাবেই যত্ন করে জিনিসগুলো রেখেছিল। আর এখন আমি এসেছি, জিনিসগুলো যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমার। তো যাই হোক, তারপরে গ্যাসটা সুন্দর করে মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে জল টল তুলে রেখে আমি কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম। আর এইদিকে আমার শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিল। আর এইদিকে ব্যাগটাই ননদের সেই মাছটা রেখে দিয়েছিলাম, যেটা ওর জন্য নিয়ে যাবে। তারপরে ওনারা তিনজন পরে খেলা করছিল, এই ফাঁকে আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে তখন দেখো প্রায় 2:10 বাকি। তো চলো এবার পুজোটা দিয়ে নিয়ে যাক। ফোনে চার্জ ছিল না বলে ফোনটা একটু চার্জে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি গোপালের পুজোটা দিয়ে নিয়েছিলাম। গোপালকে একে প্রসাদে দিয়েছি আম, লিচু আর আঙুর। তারপর বাটাটা লাবিয়ে মোনাকে নিয়ে একটু বাইরে গেছিলাম। এইদিকে আমার চিঙ্কি পিঙ্কি খেলা করছে, আর এইদিকে আমার শ্বশুরমশাই খেয়ে নিচ্ছে। ওর একটু বাইরে কাজ পড়ে গেছিলো বলে ও চলে গেছিলো। ও বললো ফিরতে দেরি হবে, তোমরা একটু খেয়ে নিও। তো আমরা যার কারণে শ্বশুরমশাই আগে খেয়ে নিই, মোনাকে ধরবে, তারপর আমি আর শাশুড়ি মা খাবো। তো যাই হোক, তারপরে ওনার খাওয়া হয়ে গেছিলো। আর এইদিকে আমার শাশুড়ি মা আর আমি গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো দেখো কচু শাক নিয়ে নিয়েছি, আর এইদিকে তেলকই। বেশ মজাই ছিলাম, গরম গরম ভাত দিয়ে তেলকই খাবো। তারপর আমার খাওয়া হয়ে গেছিলো। এইদিকে আমার শাশুড়ি মা এখনও বসে আছে, আর ওই জায়গায় চিঙ্কি পিঙ্কি টেবিলের নিচে খেলা করছে। আসলে ওরা বসে আছে, কখন ওদের খেতে দেবো। তো তারপর দেখো আমার শাশুড়িমা কিন্তু বসেই আছে। উনি কিন্তু খুব আস্তে আস্তে খায়, জানো তো। আমাদের 2 রকম দিয়ে খাওয়া হয়ে যাবে, ওনার 1 রকম দিয়ে হয় না। মানে উনি এতটাই আস্তে খায়, খাওয়ার পরেও টেবিলে 10-15 মিনিট কিন্তু এইভাবেই বসে থাকে। তো তারপরে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে থেকে পুরো 6টা বেজে গেছে। তারপরে জামা কাপড়গুলো শাশুড়ি মা তুলে রেখেছিলো, সেইগুলো আমি বসে বসে ভাঁজ করে নিলাম, বাবানকে একটু খাইয়ে দিলাম। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা দেখি বাইরে গিয়ে দেখি সন্ধ্যা দিচ্ছে। গোপুসোনাকে দেখো এই লাইটের আলোতে কত সুন্দর লাগছে। এমনি গোপুসোনা আমার সুন্দর, মুখটা যেন আরও ফুটে উঠেছে। তো তারপর আমার ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। একদিন কিন্তু হোম ট্যুর নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও অবশ্যই আপলোড করব। তো যাই হোক, তারপরে দেখো প্রায় 7টা বেজে গেছে। ভাবলাম এবার চা করতে যাওয়া যায়। চা করতে যেতে গিয়ে দেখি শাশুড়ি মা অলরেডি পুজো দিচ্ছে। গোপুসোনাকে সুন্দর করে প্রসাদ দিয়ে গোপুসোনার বিছনাটাও দেখো এদিকে হয়ে গেছে। আর তারপরে আমার শাশুড়ি মা একটু আরতি করছিল। আমিও পুজো দিই, উনিও পুজো দিই, দুজনেই কিন্তু একসাথে পুজো দিই। তো যাই হোক, তারপরে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম। চাটা বসিয়ে দিয়ে কাপগুলো সব একসাথে। আর আজকে কিন্তু আমরা চা 3জনেই খাবো। ও আজকে চা খাবে না। আমি জিজ্ঞেস করাতেই বলল আমি কি প্রত্যেক দিন চা খাই, আমি কি তোমাদের মতো চাকর? তার মানে ও বলতে চাইছে আমরা নাকি চাকর। চাকর মানে
আমরা নাকি চায়ের একটা নেশা। এই বৃষ্টির দিনে গরম গরম এক কাপ চা কারই না ভালো লাগে বলো? তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমার চাও হয়ে গেছে, আর এদিকে দুটো রুটি রাখা ছিল। তো এই রুটি দুটো চায়ের সাথে খাওয়া হবে বলে আমি নিয়ে নিয়েছিলাম। তো চাটা ফুটে গেছিলো, আমি ভাবছিলাম চাটা এবার লাবিয়ে দেবো। তো দেখো চাটা হওয়ার পরে আমি কিন্তু চাটা লাবিয়ে দিলাম। দেখো আমি কিন্তু সাঁড়াশি দিয়ে ধরেছি। তোমরা কি সাঁড়াশি দিয়ে ধরতে পারো, না তোমরা ন্যাকড়া দিয়ে ধরো? কোনটা তোমরা বেশি কমফর্টেবল? আমি কিন্তু আগে জানো তো এটা দিয়ে ধরতেই পারতাম না, কেমন সরে সরে যেত, ভয় লাগতো পড়ে যাবে কিনা। কিন্তু এখন এইটা ছাড়া কাজই চলে না, এইটা ছাড়া যেন এখন কোনো কিছুই করতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে আমার চাটাও ছাকা হয়ে গেল। তারপর বাটিটা একটু জল দিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এইদিকে চায়ের উপরে না একটা গ্যাজা গ্যাজা মতো পড়ে, যেটা আমার শ্বশুরমশাই একদম পছন্দ করে না। তো যার কারণে আমি ওপর থেকে সেটা ফেলে দিচ্ছিলাম। আর এদিকে ফার্স্টে রাখলাম শ্বশুরমশাইয়ের কাপটা, তারপরে আমার, আর এইদিকে শাশুড়ি মায়ের কাপটা। তো তারপরে কাপটা রেখে সুন্দর করে চাটা একটু চিনিটা গুলে নিয়ে গ্যাসটা একটু মুছে, যেহেতু চাটা এখন একটু পড়েছিল তার কারণে গ্যাসটা সুন্দর করে মুছে, টেবিলটাকে একটু মুছে চলে গেলাম চার প্লেটটা হাতে নিয়ে সোজা ঘরে। ঘরে গিয়ে দেখি আমার বাবা এখানে খেলা করছে, আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা পাহারা দিচ্ছে। তো তারপর দেখো নাচ করছে। তো এইভাবেই কেটে গেল আমাদের সারাদিনটা। আমার শাশুড়ি মাকে তো আবার নাচ করে একটু দেখাচ্ছিল, দেখো ও কেমন তাল দিচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ভালো থেকো।